কি মাছ চলে যাচ্ছে দৌড়ে নতুন। তো আমাদের কিন্তু দুটো জাল ছাড়ানো হয়ে গেছে। আর তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম একটা নতুন অভিজ্ঞতা। কারণ দেখুন, এই একটা ছোট ডিঙি নৌকার পরে আমি আর বীরেন্দা চলে এসেছি। না এদিক ওদিক কাঁধ হলে পুরো দুজনেই কাঁধ হয়ে যাচ্ছি, আর তেমনই ভয় লাগছে। তো যাই হোক করে আমাদের জাল পাততে হবে, আমাদের সঙ্গে থাকুন। আর প্রচুর আনন্দ হচ্ছে আমার একটা ছোটো নৌকায়। এমনিতে ছোটো নৌকায় আমরা নদীতে মাছ ধরি, আর এখানে আজকে খালে এসেছি, না ঢেউ আছে না জলের টান আছে, কোনো ব্যাপারই নেই, একদম পুরো আনন্দে জাল পাচ্ছি। একটু ভয় লাগছে কিন্তু ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। দেখি এই খালে নতুন এসেছি, আজকে কত কি মাছ হচ্ছে। তো বন্ধুরা আপনাদের দেখুন এই ছোটো একটা ডিঙি, এবার এই ডিঙিতে করে আমি আর বীরেন্দা কিন্তু জাল পাততে যাবো। তো বন্ধুরা এই আমাদের প্রথম জাল পাতা হচ্ছে, আর একটা বাড়ির কাছে চলে এসেছি। দেখুন ছোট নৌকা তো নড়াচড়া করলে দুলছে বিশাল। তো বীরেন্দার এক হাতে জাল আর এক হাতে ডাড় বাইছে, আর এই আমাদের জাল পড়ছে বন্ধুরা। দেখুন ওই যে ওই মাথায় এক জায়গায় বেঁধে দেওয়া আছে। এক হাতে বাজায় বীরেন্দা, না জালটা আমি ধরবো? হ্যাঁ দে, আমি এক হাতে ধরে দিচ্ছি, দে না। আমি কিন্তু এই এক হাত দিয়েই জাল পাচ্ছি, এক হাতে জাল ধরে রয়েছে আর অটোমেটিক জাল পড়ে যাচ্ছে। ওই দেখুন ওই পিছন দিকে জাল পড়ে যাচ্ছে আমাদের। এই যখন ছোলগুলো আসছে বিশাল অসুবিধা হচ্ছে বীরেন্দা, আর বীরেন্দার সামনে ডাড় বাইছে। তো এই আমাদের প্রথম জাল পাতা কমপ্লিট। ও যে ওই পারে আমাদের জালের মাথা। বীরেন্দা ভয়টা করছে নাকি? আমার নিয়ে আমি কি ভুটে পড়ি তাই নাকি? এর ভিতরে দেখুন বন্ধুরা কুয়াশা কুয়াশা, দুই সাইডে এত গাছ, তো এর ভিতরটা এমনি অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো আমাদের একটা জাল পাতা হয়ে গেছে, আমাদের কাছে 3টে জাল আছে, আর এর ভিতরে বাদ বাকি 2টো জাল। অল্প একটু জায়গার ভিতরে আমাদের ভিডিও করা হচ্ছে বন্ধুরা। এই যে লাঠি পোতা আমাদের জন্য, কে লাঠি পুঁতে দিয়ে গেছে নাকি বীরেন্দা? আস্তে 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 যেভাবে ঢাকা ঢাকা দিচ্ছ, এই এই এক টান দিলি পুরো নৌকা কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ আরও ভিতরে দিয়ে দে। এরকম একটা নৌকা বানালে ভালো হয়, এবার বলবেন না, আমাদের ভিজতে হয় না। এই যে মাছরাঙা দেখছি আমরা কি করছি, কি চাই। তো এই যে আমাদের দ্বিতীয় জাল পাতা হচ্ছে পাশ থেকে। দাও এদিক দাও, এদিক দাও, এদিক দাও। বাইরে করে রাখলে বাজবে না, কিন্তু ছাড়াটা মুশকিল হয়ে যায়, একের পর এক জাল চলে আসে হঠাৎ করে। কোন সময় একটা আন্দাজ মতো দেখে নাও। এই ছোলগুলো যখন আসে তো তখন অসুবিধা হয়, আবার টান টান হয়ে যাবে জাল। তো বন্ধুরা দেখুন কত রিস্ক আর কষ্টের ভিতরে জাল পাতা হচ্ছে। ছোটো জায়গা না, ওর জন্য একটু সমস্যা হচ্ছে। বেশি স্পিড করিস না দা, বেশি স্পিড করিস না, জালগুলো এবার ভালো করে গুটানো হবে। হ্যাঁ এতক্ষণ, হ্যাঁ না আমি সাঁতার দিলে 3 গাছ পাতা হয়ে যায়, কিন্তু এই ঠান্ডাটা লাগবে না। তো বন্ধুরা আমাদের এই যে আর এক গাছ জাল পাতা হয়ে গেছে, কিন্তু এই যে জালটা না এই সামনেটা একটু বেশি হয়ে গেছে, আবার ওই পারে গিয়ে জালটা একটু টেনে দিয়ে আসতে হবে। আর আমাদের লাস্ট এক গাছ বাকি আছে, চলুন। বীরেন্দা জাল তোলার সময় কি নৌকা লাগবে আমাদের? আমাদের এই লাস্ট জাল, তাই তো বীরেন্দা? আর এই জালের পজিশনটা এমন, বীরেন্দা একটাই গাছের সাথে বেঁধে তারপর ওই পারে ছেড়ে দেবে। আর নৌকা কিন্তু দেখুন এই পারটা উঁচু হয়ে আছে, আর আমি এতে এই এই কাজিতে কাজ হয়ে আছি। নাহলে এই কাজিতে দিলে দুজনে একসাথে একটু এইখানেই ডুবে যাবো না, সাঁতার কেটে পালিয়ে যাবো। কিন্তু যাই হোক আমাদের এই লাস্ট জাল পাতা হচ্ছে, ওই যে ওই পার পর্যন্ত আমরা যাবো। দাও মাথাটা ঘুরে নেওয়া নাকি? এইভাবে পাশবে, এই পাশ চলে যাবে। আচ্ছা তো বন্ধুরা এই জালটা একটু সমস্যা আছে, কটা বল রয়েছে এর ভিতরে,
সম্পূর্ণ জাল পাতা হয়তো দেখাতে পারবো না। ওই সোজা চল, ওই ফাঁকাটায়। তো আমাদের কিন্তু জাল পড়ছে, আর এই সামনে বীরেন্দা দাঁড় বাড়ছে। তো এই যে এখানে একটা খুঁটোর সাথে আমাদের জাল বাঁধা হবে, একটু টান টান করে দেয় বীরেন্দা। আমাদের এখান থেকে কিছু জাল ভেসে আছে, এবার সেই ময়লা ফয়লা বেঁধে উপরের দিকে চলে এসেছে জাল, ওর জন্য এইগুলো আবার ঠিক করা হচ্ছে। ওই মাথায় একটু আছে আর এই মধ্যখানে। আর এই বন্ধুরা, এই জালগুলো কিন্তু বেশি যে হাইট তাও না, উপরেই ভেসে থাকে, আর মৌটি মাছ কিন্তু উপর দিয়েই চলাফেরা করে। বীরেন্দা কালকে রাত 1টার দিকে আসবো তো? কালকে না আজকে? ঠিক আছে, যত রাত্রি তুলে নেওয়া হচ্ছে, এই বেলায় বেলায় পাতা হচ্ছে। এই মাছ রাখাটা আমাদের অনেকক্ষণ ধরে ফলো করছে, দেখেছিস তো বীরেন্দা? এই পিছন ভাবে যাবো নাকি আমরা? হ্যাঁ, এইভাবে যাওয়া যায়। আচ্ছা, ওই জালে গিয়ে পাল্টানো হবে, ঠিক আছে। তো আমাদের এই যে জাল ঠিক করা হচ্ছে, আর ওই যে মাছরাঙাটা কিন্তু আবার এখানে এসে বসে আছে, এই এখানে চলে এসেছে। আয় 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 আয়, এ ভয় পাচ্ছি না, আয়। কি দেখছিস তুই? তো বন্ধুরা, আমাদের কিন্তু সমস্ত জাল পাতা হয়ে গেছে। আমাদের সমস্ত জাল বলতে 3টেই তো জাল, তো পাততে অনেক কষ্ট হলো। বীরেন্দা যখন ওই খালে নেমে জাল পাতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, একদম এপার থেকে ওপারে গিয়ে সুন্দর ব্যবস্থা। এই অল্প জায়গার ভিতরে একটু অসুবিধা হচ্ছে। তো সকালে দেখবো কত কি মাছ হচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। আর এখন আমরা এই ঘাটে নৌকা রেখে দিয়ে যাবো, সকালে আর নৌকা লাগবে না। তো দেখি আজকে এই খালে কতটা মাছ হয়। বীরেন্দা, কি মনে হচ্ছে? নতুন নতুন খাল তো, এই খালে আগে পাতা হয়েছিল আগের বছর, তারপরে এই আজকে প্রথম আসলাম। এই এটা জালেই তো, এটা জাল। হ্যাঁ, 1 ঘন্টার বেশি সময় লাগছে জাল পাততে। নতুন রানিং হয়ে যেত, রানিং হয়ে যেত। ও আর সাদা লাগবে না, ও আবার হয়ে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু জাল তুলতে বেরিয়ে পড়েছি, আর এই জঙ্গল বন বাদারের ভিতর থেকে যাচ্ছি। এই খালপাড়ের রাস্তা, গরমকাল হলে রিক্সও যায়, সাপ পোকে। এখন অতটা রিক্স নেই, আমাদের সামনে জাল পাতা আছে, চলুন। তো বন্ধুরা, এখন প্রচণ্ড কুয়াশা, তেমনই ঠান্ডা। এই 4টে বাজে, আমি আর বীরেন্দা কিন্তু জাল তুলতে চলে এসেছি। আমাদের কালকে 3টে জাল পাতা ছিল। বীরেন্দা, মাছের কী খবর হবে? মাছের খবর, মাছ কিছু হবে আশা করা যায়। জাল আজকে একটা কম পাতেছি, মাছ ছাড়ানোর খুব সমস্যা হয়ে যাচ্ছে। প্রচুর একটা কষ্ট কিন্তু সকালবেলা। পরিশ্রম খুব। তো চলুন দেখি আজকে আমাদের 3টে জালে কত কি মাছ হয়েছে, চলো। তো বন্ধুরা, আজকে অন্য দিনের তুলনায় প্রচণ্ড কুয়াশা। বীরেন্দা, এই পালা পালা, একটা পালা। আর তেমনই ঠান্ডা, উত্তরে হাওয়া। এই একটা মাছ ছাড়াই বেরোয় গেল। মাছ কিন্তু আজকে দুই একটা দেখা যাচ্ছে তো। ওই পাড়টায় দেখি আসুক, ওই পাড়ে মাছ বেশি হয়, এই পাড়টা একটু কম হয়। তো বন্ধুরা, এই যে আমাদের জাল টানা চলছে, এই দেখুন একটা মৌটি মাছ ভেসে চলে যাচ্ছে। এই যে মাছ, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড বন্ধুরা, সাদা হয়ে যাচ্ছে। এই যে আমাদের মাছ, বাহ। আমাদের জালের নিয়মই এই মাথায় কম মাছ বাঁধে, ওই মাথায় মোটামুটি মাছ বাঁধে। মোটামুটি না, ভালোই মাছ বেঁধেছে। এই জালটা সব থেকে বড়, তাই বন্ধুরা? দেখুন, এখান থেকে একটানা মাছ রয়েছে। জালে একটু যেহেতু ছেঁড়া রয়েছে, নাহলে এই ছেঁড়া দিয়ে কত মাছ বেরোয় গেছে। এইগুলো পরের বছরের জন্য আবার। জালে কি ছোল বান্ধি আজকে কিন্তু? তো বন্ধুরা, ওই যে আমাদের জাল আসছে, ওই মাথায় তো দেখা যাবে না কিছু। এই যে একটা ছোল, ওই সামনে একটা ছোল, ওই যে প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। এই যে জাল কুটানো হচ্ছে, দেখুন এই যে মাছ সব এক জায়গায় চলে আসছে, খালের মাছ। তো ওখানে আমাদের জাল গোঠানো চলছে, আমাদের যে প্রথম জালটা ছিল।
আর কতটা কি? এই তো প্রায় শেষ হয়ে যাচ্ছে বৃন্দা। এই যে আমাদের প্রথম জাল তোলা শেষ। বৃন্দা আজকে মনে হয় একটু কম মাছ বদলে জালে, না? এই যে আজকে একটু মাছ কিন্তু পাতলা হয়ে গেল আবার। চলো ব্যাগটা সেরা হয়েছে। আমাদের এখানে একটা জাল আছে, আমাদের এই আকান বাগানে কাজ। এই জালটা অনেক দূরে, আমারও জল নামতে মনে হচ্ছে এই ঠান্ডার সময় জল নামাবি। তো বন্ধুরা দেখুন এই জালটা কিন্তু এই সাইডটায় ভালো মাছ বেঁধেছে, এবার ওই পাড়টায় কী হবে বোঝা যাচ্ছে না। ওই পাড়টা বাঁধবে, বীরেন্দা ফুল কনফিডেন্স। আর কালকে অত বেলায় বেলায় জাল পাতিছে দেখেছো, কত মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আর শীতটা একটু ভালো পড়েছে, মাছ কম নষ্ট হবে আজকে। তো বন্ধুরা দেখুন আগা মাথা জালে এইভাবে মাছ বেঁধে থাকে, কত সুন্দর লাগে ব্যাপারটা। এই যে এইখানে এক ঝাঁক মাছ, কি মাছ চলে যাচ্ছে দৌড়ে। আর সমস্যা চারিদিকে। উড়ে কুয়াশা রে, এইখানে বাদিয়ে ওই ঝোপটায় গিয়ে ওই পাড়টায় দেখিস তো মাছ হালকা হয়ে গেল। মাছ হালকা হয়নি ওই পারে, ঠিকই আছে না? এই তো এই জালটায় 3 কিলো, ওই একটা তুললাম 1.5 কিলো, সাড়ে 4.5 কিলো, ওই টোটাল 4 কিলো মাছ হবে। ওই জাল তোলার পরে দেখো মাছ হয় 4 কিলো। আগে 2 দিন তো 7 কিলো 7 কিলো 7 কিলো 300 7 কিলো করে মাছ হয়েছে। এই যে আমাদের জাল তোলা শেষ। ও তো 2-1টা বাঁধবে, কিছু করার নেই। এই জালের নিচে কিছু কাঠ বেঁধেছিল, বীরেন্দা এখন এগুলো ছাড়াচ্ছে। এই দেখুন এই জালটা বেশ ভালোই মাছ বেঁধেছে কিন্তু। নাও ছাড়ো ছাড়ো। তো আমাদের এই জালটা তোলা হয়ে গেল। চলো বীরেন্দা, প্রচুর ঠান্ডা করতে, সকালবেলা গিয়েই মনে হয় আবার শুয়ে পড়তে হবে। আজকে আর এক গ্যাস বাঁধলি তো আজকে সকাল হয়ে যেত, জাল ছাড়া দিয়ে যেতে 8-9টা বাজে যায়। পালাও দিয়েছে তো ভালোই। তাহলে আর একটা বাকি তো। হ্যাঁ চলো 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 এখানে আমাদের লাস্ট জাল। তো অনেক জঙ্গল গো। আমাদের জাল কিন্তু বীরেন্দাই উপরের দিকে তুলে ফেলেছে, আর মাছ দেখুন কত সুন্দর লাগছে এই দূর থেকে, সাদা সাদা হয়ে গেছে জালে। চলুন তুলি, উপরে তুলবি। তো এই যে এই জাল টানা চলছে, ওইখানে দেখুন মাছ ঢিপ হয়ে যাচ্ছে। আর বীরেন্দা ভাবছে যে জাল কিন্তু মধ্যিখান থেকে ছিঁড়ে গেছে ও পাশ থেকে, এমনটা মনে করছে, কারণ খুব জোরে টেনেছে। তো দেখা যাক নাকি। বীরেন্দা দাম কিরাম চলতেছে মাছের এবার? 140 করে দিচ্ছে। এই ঠান্ডায় কষ্ট করে মোটামুটি ঠিকই আছে। এই যে এইখানে আবার মাছের ঝাঁক, শুধু এই প্রথম জালটা একটু কম মাছ বলছি, বুঝলি তো। এই এভেন কালকে একটা ইসের জাল পাতি কিন্তু খাওয়ার মাছের জন্য। হ্যাঁ এটা কই মাছ, ভালো কই রয়েছে খালে। সিঁড়ি না, আর জাল কই ছিঁড়ে গেছে, এই তো এইখান থেকে ছিঁড়ে গেছে, এই বলের মধ্যে কিন্তু ছিঁড়ে গেছে। আবার ওই পারে যাইতে হবে তাহলে, চলো। অল্প একটু জাল ছিঁড়েছে না, চলো। কাঁকড়া ছিল কি নদীর নাম? ও কাঁকড়া চাবি ধরেছিস? তোর নিয়ে তো পারা গেল না, কাঁকড়া জলের ভিতরে চাবি ধরছি। কি পেলো কাঁকড়া?
হ্যাঁ ছাড়, ভালো হয়েছে, ছেড়ে দিয়েছি। জলের ভিতরে কাঁকড়া যাবে ধরছিস তো, কি খবর? চল ওই পারে যাবে তো আবার। তো বন্ধুরা আমাদের এই যে এর ভিতরে 3টে জাল আছে, আর এই লাস্টের জাল অল্প একটু ওই পারে আছে। চলো, কত আসছে অল্প তো না, অল্প মাথায় যে। বন্ধুরা আমাদের জাল তোলার পর্ব শেষ। এবার কত কি মাছ হয়েছে আমাদের সাথে থাকুন, দেখুন। আর তো নিয়ে যাওয়া হবে তো। হ্যাঁ, তাও কতটা হবে আন্দাজ? কিলো 4-5 কিলো হতে হয় হিসেবে আশা করা যায়। 4-5 চলো তাহলে বাড়ির দিকে যাই, এবার প্রচুর কাজ রয়েছে তো বাড়ি নাকি। হ্যাঁ। তো আমাদের কিন্তু এই মাছ ছাড়ানো হচ্ছে জাল ঝাড়া দিয়ে দিয়ে, যত জাল ঝাড়া দেবে তত মাছ বেরোবে। এই যে মাছ ছড়া যাচ্ছে, চারিদিকে মাছ ছড়ানো ছিটানো আছে। এই দেখুন জালে মাছ রয়েছে, আর এই যে মাছ আলাদা করা হচ্ছে। ওই দুটো জালের মাছ না বুঝি, না না দুটো। ও আচ্ছা, আর একটা জালের মাছ তো নিচে পড়ে রয়েছে। আর এই যে এইখানে একটা জাল রয়েছে। কিন্তু এইটা কোন জালটা বৃন্দা? এটা তো ভালো মাছ হয়েছে তাহলে মোটামুটি। প্রথমের জালটা একটু কম মাছ ছিল শুধু, সেটাই ওই সেটাই রে। তাহলে তো এই মাথায় ভালো মাছ। তো আমাদের কিন্তু দুটো জাল ছাড়ানো হয়ে গেছে, আর একটা জাল বাকি আছে। আর এই চারিদিকে মাছ রয়েছে, এগুলো খোঁটা চলছে, এখন আলাদা করা হবে, বাসা হবে। তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ। কতটা হবে বৃন্দা? কিলো 5 হয়ে যাবে না? 5 কিলো। তো বন্ধুরা আমাদের আজকের মতো মাছ ধরা হয়ে গেছে, মাছ বাছা কমপ্লিট। এবার বৃন্দা মাছগুলো নিয়ে বাজারে যাবে, আমি আজকে আর যেতে পারবো না, একটু কাজ আছে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।